হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের আজকের টপিকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টি দেখাবো সেটা হলো মাইক্রোসফট এক্সেলের একটি অ্যামাজিং ফিচার সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং পুরোপুরি কাজ করে দেখাবো। বন্ধুরা, সেই ফিচারটির নাম হলো আপনারা যদি আপনার মাইক্রোসফট এক্সেলের যে মূল রিবন বার আছে সেখান থেকে যদি আপনারা পেজ লেআউট যে অপশন আছে সেই পেজ লেআউটে যদি যান, পেজ লেআউটে গেলে দেখতে পারবেন যে এখানে প্রিন্ট টাইটেলস নামে একটি আপনার ফিচার আছে, অপশন আছে। প্রিন্ট টাইটেলস দেখেন, এই যে মাউসের কার্সারটি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট টাইটেলস। তা আজকে আমরা এই প্রিন্ট টাইটেলসে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমরা অনেকগুলো আপনার অপশন দেখতে পাচ্ছি। এই যে প্রিন্ট টাইটেলসে যে আপনার শিট আছে, এই শিটের দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এই শিটের এই যে অপশনগুলো আছে এগুলো আসলে কোন ধরনের কাজে ব্যবহৃত হয়, কোন কোন কাজে আমাদের দরকার, সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিওটিতে দেখব। বন্ধুরা, এই যে অপশনগুলো, এর প্রত্যেকটা অপশন এত সুন্দর সুন্দর কাজ আছে যে কাজগুলো আপনি মনে চাচ্ছেন যে এরকম কাজ আমি খুঁজতেছিলাম, এরকম কাজ আমার দরকার, বাট আপনি জানেন না কোথা থেকে করতে হবে। সেটা কিন্তু আজকের ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি সেটা শিখে যাবেন। তো বন্ধুরা, আমরা মূল ভিডিও শুরু করব। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোসফট এক্সেলের আপনার যে ওয়ার্কশিটটি আছে সেখানে আমি বিশাল বড় কিছু ডাটা ইনপুট করেছি। আমি এখানে অনেক বড় ডাটা আমার ইনপুট করা আছে। তা আমি আপনাদের আগের থেকে একটু বলে রাখি বন্ধুরা, এই যে আপনার এই যে প্রিন্ট টাইটেলস অর্থাৎ পেজ লেআউটে গেলে যে প্রিন্ট টাইটেলসের যে অপশনটির কাজ আজকে আপনাদের দেখাবো। তাই এখানে কিন্তু আমি যে কাজটি আপনার সবসময় ব্যবহার করব সেটা হলো যে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটনের সাথে F2 বাটন অর্থাৎ আমরা প্রিন্ট প্রিভিউ যে অপশনটি সেটা কিন্তু আমি বারবার ব্যবহার করব। কন্ট্রোল বাটনটি চেপে যদি আমি কিবোর্ডের F2 বাটনটি প্রেস করি উপরের, তাহলে দেখেন আমার প্রিন্ট প্রিভিউ যে অপশনটি সেটা কিন্তু আমার দেখাবে। তাই এই ব্যবহারটি কিন্তু আমি কন্টিনিউ এখানে করব। আরেকটি ব্যবহার করব যে আমি জুম ইন আর জুম আউট, যেটা আমি কিবোর্ডের শর্টকাট ওয়েতে আমি করব। সেটা হলো কিবোর্ডের কন্ট্রোল বাটনটি যদি আমি চেপে ধরে, আমি যদি আপনার মাউসে যে স্ক্রল বারটি আছে কন্ট্রোল বাটনটি চেপে ধরে স্ক্রল বারটি যদি আমি আপ ডাউন করি, দেখেন আমার কিন্তু জুম ইন জুম আউট হবে। হ্যাঁ, তা এই দুটি অপশন কিন্তু আমি কন্টিনিউ ব্যবহার করব। তাই এটা কিন্তু আপনারা ধরে রাখবেন যে আমি কোনভাবে ব্যবহার করতেছি, এটা আপনারা কিন্তু আগের থেকে আমি বলে দিলাম। তো এখন বন্ধুরা, আমরা দেখি যে আসলে আমাদের এই যে পেজ লেআউটে যে প্রিন্ট টাইটেলসের যে অপশন কি কি অপশন আছে এবং কোন কোন কাজে আমাদের ব্যবহৃত হবে সেটা এখন আমরা দেখব। তা আমরা এখন এই যে পেজ লেআউটে গেলাম, আমরা এই যে প্রিন্ট টাইটেলস আমি ক্লিক করলাম। ক্লিক করলে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট এরিয়া। তাই প্রিন্ট এরিয়ার আসলে কাজটা কি এটা এখন আমরা দেখবো বন্ধুরা। প্রিন্ট এরিয়ার মূলত কাজটা হলো এই যে আমার যে আপনার ওয়ার্কশিটটা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ডাটাগুলো আপনার ইনপুট করেছি, দেখেন এখানে আমার অনেক ডাটা ইনপুট করা আছে। তাই এখন আমি যদি আপনার প্রিন্ট প্রিভিউতে যাই, আমি কন্ট্রোল বাটনটি চেপে দিয়ে যদি F2 বাটন প্রেস করি, দেখেন প্রিন্ট প্রিভিউতে আমি চলে আসলাম। তাই আসলে এখানে কিন্তু আমি যদি প্রিন্ট দিই, আমার যতগুলো ডাটা আছে এই যে নিচে দেখেন পেজ 1 2 of 6 যতগুলো ডাটা আছে ততগুলোই কিন্তু আমার পেজ ওয়াইজ আমার কিন্তু প্রিন্ট হবে। 6টা পেজে আমার প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, তা আমার কথা হলো যে আমি এখান থেকে আপনার এক্সক্লুসিভ কিছু এরিয়া আমি শুধুমাত্র প্রিন্ট দেবো। আমি যতটুকুন সিলেক্ট করব ততটুকুন আমি প্রিন্ট দেবো। এক্সাম্পল, আমি শুধু চাচ্ছি যে আমি এতটুকুন আপনার প্রিন্ট দেবো, এই যে আমি যতটুকুন সিলেক্ট করেছি। তা আপনি এই সিলেক্ট করে এরিয়ার টুকুনি শুধু আপনি প্রিন্ট দিতে পারবেন। সেটা আপনি কিভাবে দেবেন আমি দেখাচ্ছি। আপনি এই যে সিলেক্ট, আপনি এখান থেকে আপনি পেজ লেআউট থেকে প্রিন্ট টাইটেলসে যাবেন। প্রিন্ট টাইটেলসে গেলে এই যে আপনার যে প্রিন্ট এরিয়া, এখানের এই যে অপশনটি আছে এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে যতটুকুন এরিয়া আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন ততটুকুন সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেন যদি আপনি ওকেতে ক্লিক করেন, এখন যদি আপনি প্রিন্ট প্রিভিউতে যান, কন্ট্রোল বাটনটি চেপে ধরে F2 বাটন যদি আমি প্রেস করি, দেখেন বন্ধুরা আমার কিন্তু যতটুকুন আমি সিলেক্ট করেছি ততটুকুনই কিন্তু আমার প্রিন্ট হবে। দেখেন নিচে দেখেন পেজ অন অফ অন। আমার কিন্তু আর উপরে নিচের কোনো পেজ আপ ডাউন হচ্ছে না। অত বড় একটি পেজের ভিতরে আমি যতটুকু সিলেকশন করেছি ততটুকুনি আমার শুধুমাত্র প্রিন্ট হবে। তা সেটা আমরা কিভাবে করব সেটা কিন্তু আমি আপনাদের এই যে আপনার প্রিন্ট টাইটেলসে গেলাম, তার যে প্রিন্ট এরিয়া এটার মাধ্যমে আপনি সিলেকশন করে নিতে পারবেন। তা আমরা দেখলাম বন্ধুরা আপনার প্রিন্ট টাইটেলসের যে প্রথম যে আপনার অপশনটি প্রিন্ট এরিয়া সেটার কাজ দেখলাম। এখন দেখবো বন্ধুরা এই যে প্রিন্ট টাইটেলসের নিচে যে দেখেন রোজ টু রিপিট অ্যাট টপ, তারপর কলামস টু রিপিট অ্যাট লেফট। তা আমরা প্রথমে এই যে আপনার রস টু রিপিট অ্যাট টপ এটার আমরা কাজ দেখবো। এটার কাজটা কি আগে আমি বন্ধুরা এখান থেকে আমি এটা একটু আপনি ডিলিট করে দিয়ে ওকে করে দিই। এটার কাজটি হলো এই যে আপনারা আমরা দেখতে পাচ্ছেন যে আমার যে ডাটাটি আছে এখানে যে ডাটাটি আমি ইনপুট করেছি, এখানে আপনার
এই যে আমার হেডারটি আছে। এখন আমার তো প্রত্যেকটা পেজে কিন্তু আমার হেডারটি থাকবে না, যদি আমার বড় ডাটা থাকে। আমি যদি এখন কন্ট্রোল বাটনটি চেপে ধরে আমি F2 বাটন প্রেস করি প্রিন্ট প্রিভিউ দেখার জন্য, দেখেন আপনার উপরে আমার কিন্তু আপনার হেডারটি আছে, তাই না? হেডার কিন্তু আমার উপরে আছে, বাট আমি যদি আস্তে আস্তে নিচে যাই আমার কি হেডারটি আছে? দেখেন আমি যতগুলো পেজে যাচ্ছি আমার হেডারটি কিন্তু নাই। তাই এখন আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা পেজে হেডারটি শো করবে। হ্যাঁ, আমার প্রত্যেকটা পেজে আমি যতটুকু এরিয়া হেডার এরিয়া আমি শো করাতে চাই সেটা আমি মানে প্রত্যেকটা পেজে প্রিন্ট দেবো, সেখানে আমার এটা শো করবে। তো এটা আপনি খুব সুন্দরভাবে বন্ধুরা এই প্রিন্ট টাইটেলসের মাধ্যমে করতে পারবেন। এই যে আমি আপনার অপশনটি এই যে রস টু রিপিট অ্যাট টপ, এটার মাধ্যমে আপনি করতে পারবেন। তো এটা কিভাবে করবেন এখন আমি আপনাদের বন্ধুরা দেখাচ্ছি। আপনি এই যে রস টু রিপিট অ্যাট টপ, এই যে আপনার প্রিন্ট টাইটেলসে ক্লিক করলে এখানে অপশনটি আসবে। আসার পরে আপনি এই যে আপনার চিহ্নটি আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে মাউসের কার্সার দিয়ে ক্লিক করলে আপনি এই যে 1 নম্বর র আছে, এই 1 নম্বর রটি আপনি এই যে হেডারটি এটাই আপনি শো করতে চাচ্ছেন। বাট আপনি এখানে নট অনলি 1 নম্বর, আপনি যদি চান যে 1 2 3 নম্বর পর্যন্ত আমি প্রত্যেকটা পেজে হেডার পয়েন্ট হিসেবে আমি শো করাতে চাই, এই যে র যতগুলো আছে, তা আমরা 1 নম্বরটি শুধু করবো। আমি 1 নম্বর রটি আপনার সিলেকশন করলাম, সিলেকশন করে দেন এই যে আমার যে আপনার উইন্ডোটি আছে এখানে আপনি এই যে চিহ্নটি আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার রস টু রিপিট অ্যাট টপ, আমার কিন্তু এখানে ও যে রর যে নাম্বারটি সেটা কিন্তু আমার সিলেকশন করে নিল। দেন আমি যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করে এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি প্রেস করি F2 বাটন প্রেস করি মানে প্রিন্ট প্রিভিউ দেখার জন্য, দেখেন বন্ধুরা আমার উপরে হেডার আছে। আমি যদি সেকেন্ড পেজে যাই দেখেন আমার হেডার আছে, থার্ড পেজে যাই সেখানেও কিন্তু আমার হেডার আছে। যতগুলো পেজে যাবো আমার কিন্তু হেডার আপনার শো করতেছে, ঠিক আছে? তাই এভাবে কিন্তু আপনি আপনার হেডারকে প্রত্যেকটা পেজে কিন্তু আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন, প্রত্যেকটা পেজে কিন্তু আপনি শো করাতে পারবেন। তো বন্ধুরা এত সময় আমরা দেখলাম যে র টু রিপিট এট টপ, মানে আমাদের হেডারটি কিভাবে রর যে আমাদের হেডারটি থাকবে সেটাকে আমরা কিভাবে প্রত্যেকটা পেজে শো করাবো। তার নিচেরটা হলো বন্ধুরা কলামস টু রিপিট এট লেফট, অর্থাৎ এই যে বাম পাশে যে আপনার কলাম আছে কলামটাকে যদি আপনি প্রত্যেকটা পেজে শো করাতে চান সেটা কিন্তু এই যে কলাম টু রিপিট এট লেফট, আমি র টু রিপিট এট টপ যেভাবে করেছি আপনি কলাম টু রিপিট এট লেফট সেম এখানে মাউসের কার্সারটি রেখে এইখানে আপনি ক্লিক করে দেন এই যে আপনার যে কলামটি আছে কলামটিকে আপনি সিলেকশন করে দেন আবার এটা ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করলে আপনি কিন্তু সুন্দরভাবে একইভাবে আপনি যেভাবে র টু রিপিটেড টপ করেছেন সেম একইভাবে কলাম টু রিপিটেড লেফট আপনি প্রিন্টের সময় আপনি দেখাতে পারবেন। এটা গেল বন্ধুরা। এরপরে দেখবো বন্ধুরা যে প্রিন্ট আপনার গাইডলাইন্স এই যে অপশনটির এটার কাজটা কি এটা এখন আমরা দেখবো বন্ধুরা। আমার এখানে দেখেন আমি যদি আপনার যদি আপনি এসে যাই ভিউতে গিয়ে যদি আমি গাইডলাইনটা আমার এখানে থাকবে, থাকার পরে এখন পুরো ডাটাটাই যদি আপনার আমি এখান থেকে দেখেন আমি যদি আপনার হোমে যাই, হোমে গিয়ে যদি পুরো ডাটাটা আমি নো বর্ডার করে দিলাম, করে দেওয়ার পরে এখন আমি যদি বন্ধু দেখেন আমার কিন্তু কোনো বর্ডার নেই। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই দেখেন আমার প্রিন্ট প্রিভিউতে কিন্তু কোনো বর্ডার দেখাচ্ছে, কোনো বর্ডার নেই কিন্তু আমি এখানে কিন্তু কোনো বর্ডার আমি ক্রিয়েটও করি নাই কিন্তু, ঠিক আছে? তাই এখন যদি আমি বন্ধুরা আপনার পেজ লেআউটে গিয়ে তারপর প্রিন্ট টাইটেলসে যাই, গিয়ে যদি এখানে যে প্রিন্ট যে অপশনটি আছে এখানে যে গাইডলাইন যে আছে এখানে যদি এই চেকমার্ক বক্সে আমি ক্লিক করে দেন যদি বন্ধুরা ওকেতে ক্লিক করি এবং ওকেতে ক্লিক করে এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই দেখেন বন্ধুরা আমার কিন্তু অটোমেটিক কিন্তু বর্ডার হয়ে গেল। বর্ডার বলতে কি আমার প্রিন্টের সময় কিন্তু আমার এরকম গাইডলাইন আপনার শো করবে কিন্তু, হ্যাঁ এরকমভাবে শো করবে, মানে আপনার যদি বর্ডার নাও থাকে, ঠিক আছে? তা আপনি যদি প্রিন্ট টাইটেলসে গিয়ে তারপরে আবার এই গাইডলাইন উঠিয়ে দেন এখন কিন্তু আপনি যদি প্রিন্ট প্রিভিউতে যাই দেখেন এখন আর আমার বর্ডার শো করতেছে না, ঠিক আছে? তাই এটার কাজ হলো আপনার এটা। তারপরে বন্ধুরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা আসলে আপনার প্রিন্ট আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান যদি সেটা আপনার এই যে আপনি যদি আপনার প্রিন্টার যদি আপনার কালার প্রিন্টার হয়ে থাকে তখন আপনি যদি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান তা সেক্ষেত্রে আপনি শিটে গিয়ে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দেন তাহলে আপনার প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, মানে আপনার কালার প্রিন্ট হবে না, ঠিক আছে? এটা আমরা অনেক সময় আমাদের যাদের আপনার কালার প্রিন্টার তাদের এই মানে অনেক প্রবলেম হয় যে প্রিন্ট দিলে এই যে আমি উপরে যে কালার করেছি এই কালারটি কিন্তু আমার অটোমেটিক কালার প্রিন্ট নিয়ে নেয়, ঠিক আছে? এরপরে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাফট কোয়ালিটি, এটা কি বন্ধুরা এই চেকমার্ক বক্সে যদি আমরা ক্লিক করে দেন যদি বন্ধুরা আমি ওকেতে ক্লিক করি এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই দেখেন বন্ধুরা আমার কিন্তু হেডারটি কালার ছিল, কালার কি আছে দেখেন কালার নেই। আমি যদি প্রিন্ট দিই এখন কিন্তু আমার কালার হবে না, শুধু নট অনলি হেডার। এখন যদি আমি এখানে ধরেন আপনার এতে কালার করবো আমি এখানে কালার দিলাম, এখানে কালার দিলাম, কালার দিয়ে এখন যদি আমি বন্ধুরা আমার যদি এই যে আপনার পেজ লেআউটে তারপর প্রিন্ট টাইটেলসে গিয়ে আমার যদি এই যে ড্রাফট কোয়ালিটি এখানে চেকমার্ক বক্সে ক্লিক থাকে দেন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই দেখেন আমার কিন্তু প্রিন্ট প্রিভিউতে কোথাও কিন্তু কালার দেখাচ্ছে না, দেখাচ্ছে কোথাও কিন্তু দেখাচ্ছে না। আমি যদি আবার এখান থেকে আপনার এই পেজ টাইটেলসে গিয়ে দেন যদি এই চেকমার্ক বক্সটা উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করি এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই দেখেন আমার কিন্তু কালার কিন্তু দেখাচ্ছে, দেখেন কালার কিন্তু আমার শো করতেছে না পেজে শো করতেছে। তার ড্রাফট কোয়ালিটির কাজটা হলো আপনার এটা।
তো র অ্যান্ড কলাম সেটিং এর কাজটা কি বন্ধুরা, আমরা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে র অ্যান্ড কলাম যে এ বি সি ডি আছে, তারপরে এই যে 1 2 3 4 এই যে আছে, হ্যাঁ এটাই যদি আমি দেখেন এই যে র অ্যান্ড কলামস আমি যদি এখন চেকমার্ক বক্সে ক্লিক রেখে আমি যদি ওকেতে ক্লিক করি, এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন বন্ধুরা আমার উপরে যেরকম এ বি সি আছে, তারপরে এই বাম পাশে যেরকম আপনার আমাদের র তো 1 2 3 তারপর কলামে এ বি সি ডি এরকম আছে, সব কিন্তু আপনার প্রিন্ট প্রিভিউতের সময় এরকমভাবে আপনার শো করবে এবং এরকমভাবেই কিন্তু আপনার প্রিন্ট হবে। হ্যাঁ, তাই এই যে প্রিন্ট অ্যাড্রেসে গেলে তারপরে এই যে র অ্যান্ড কলাম সেটিং এটা যদি আপনি ক্লিক রাখেন তাহলে ওইভাবে আপনার উপরে এ বি সি ডি 1 2 3 থাকা অবস্থায় কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে। দেন আমরা চেকমার্ক বক্স উঠিয়ে দিলে আমার আর ওইভাবে প্রিন্ট হবে না। দেন বন্ধুরা আমরা এলো কমেন্টস অ্যান্ড সেল ইরোর্স। তা এখানে আমি বন্ধুরা আপনাদের যে অপশনটি খুব আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো সেল ইরোর্স। হ্যাঁ, এই যে ইরোর এই অপশনটি কি বন্ধুরা, আমার এই যে দেখেন ডাটাটি আছে, এখানে যে আমার ডাটাটি আছে, এখানে যা আমি লিখেছি, এখানে কিন্তু আমার দেখেন ইরোর কতগুলো অপশন আছে, কিন্তু এই দেখেন এনে 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 কতগুলো কিন্তু আমার ইরোর আছে, দেখেন এনে 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 অনেকগুলো কিন্তু আমার ইরোর আছে। আমি আরও প্রয়োজন বন্ধুরা আমি ইরোর ক্রিয়েট করি। দেখেন আমি যদি আপনার সমান সমান দিয়ে এখানে যদি আমি হাবিজাবি লিখি, দেখেন আমার কিন্তু ইরোর হয়ে গেল, এই যে একটা ইরোর। তাই ইরোরটাকে আমি এরকমভাবে আপনার কার্সার দিয়ে টেনে দিই, দেখেন এই যে ইরোর। তা ইরোর এই যে ইরোরগুলো আছে আপনার এই যে শিটে ওয়ার্কশিটে, তা ইরোরগুলো আপনি প্রিন্ট টাইমে এখন যদি প্রিন্ট দেন আপনার কিন্তু এরকমভাবে যেভাবে আছে সেম এভাবেই কিন্তু আপনার ইরোর হবে। বাট আপনি প্রিন্ট টাইমে ইরোরগুলো আপনি দেখাতে চাচ্ছেন না, বা প্রিন্ট টাইমে ইরোরগুলোর আকার মানে চিহ্নটা আপনি অন্য আকারে দিতে চাচ্ছেন, তা সেটা কিভাবে দিতে পারবেন, খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা আপনি পারবেন। আপনি যদি প্রিন্ট অ্যাড্রেসে যান, গিয়ে যদি আপনি এখানে দেখেন এই যে সেল ইরোর আছে, এখানে আপনি ডিসপ্লে যদি দেন তাহলে ডিসপ্লে মানে আপনার যেরকম আছে সেরকমইভাবে আপনার প্রিন্টে শো করবে। দেন যদি আপনি এখান থেকে যে ব্ল্যাঙ্ক রাখেন, এই ব্ল্যাঙ্কে ক্লিক করে আমি যদি ওকেতে ক্লিক করি, দেখেন বন্ধুরা এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই, আমার কি যেখানে যেখানে ইরোর আছে দেখেন আমার কিন্তু ইরোর আছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু দেখেন আমার এখানে কিন্তু ইরোর ছিল, এখানে কিন্তু আমার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। দেখেন বন্ধুরা আমার কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনি ইরোরটাকে নট অনলি ব্ল্যাঙ্ক, আপনি যদি এখানে প্রিন্ট এলসে যান, এখানে ব্ল্যাঙ্কের এখানে দেখেন এই যে ড্যাশ ড্যাশ দেখাতে চান, এই যে ড্যাশ ড্যাশে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম, আমি প্রিন্ট পিউতে গেলাম, দেখেন আমার প্রিন্ট যেখানে ইরোর ছিল সেখানে কিন্তু আমার ড্যাশ ড্যাশ দেখাচ্ছে, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু, ঠিক আছে। নট অনলি ড্যাশ ড্যাশ আরও অপশন আছে, সেখান থেকে আপনি যেটা দেখাতে চান, আপনি এনে দেখাতে চান বা ড্যাশ ড্যাশ বা ব্ল্যাঙ্ক যেটা দেখাতে চান এখানে সিলেকশন করে রাখলে আপনার সেটাই কিন্তু দেখাবে, ঠিক আছে। তা দেন বন্ধুরা আমরা এখান থেকে আপনার যে আরেকটি অপশন আছে সেটা হলো কমেন্টস। বন্ধুরা কমেন্টসের কাজটা কি, কমেন্টসের কাজটা হলো আপনার এখানে যে কমেন্টসগুলো আছে, অনেক সময় আছে আমরা কিন্তু আমাদের এক্সেল শিটে কোনো ডাটা থাকলে সেই ডাটাতে আমরা কমেন্টসটা কিন্তু আপনার দেখাতে চাই। এক্সাম্পল আমার দেখেন এই যে আমার যে সেলটি আছে এই সেলে আমি একটু কমেন্টস দিতে চাচ্ছি, ঠিক আছে। দেখেন আপনি যদি এখন কমেন্টস ক্রিয়েট করতে চান, আপনি এটার উপর ক্লিক করে যে নিউ কমেন্টস, এই নিউ কমেন্টস যদি আপনি ক্লিক করেন, এখানে আমি লিখলাম যে তানভীর, আমি তানভীর লিখলাম, লিখে আপনি আবিজাবি আমি অনেক কিছু লিখলাম, লিখে আমি আপনি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি যদি এখন আপনার এখানে দেখেন এই যে আপনার এই সেল পয়েন্টে মাউসের কার্সারটি রাখি, আমার কিন্তু কমেন্টটা আপনার শো করতেছে। দেখেন উইন্ডো ইউজার তানভীর উইজার আমি যা লিখেছি, দেখেন আমি এখানে কমেন্টসটা আপনার থাকলো। তারপর যদি আমি এখান থেকে আপনার এই রিভিউতে যাই, গিয়ে যদি শো অল কমেন্টস, এই দেখেন শো অল কমেন্টস এরকম আছে থাকা অবস্থা। এখন যদি আমি পেজ লেআউটে যাই, গিয়ে যদি প্রিন্ট টাইটেলসে যাই, তারপর যদি আমি এখান থেকে কমেন্টসের এখানে যদি আমি অ্যাড ইন্ড অফ শিটে রেখে যদি আমি ওকেতে ক্লিক করি, এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন বন্ধুরা আমি যদি একেবারে পেজে যে ইন্ড অফ পেজ আছে যেটা আপনার ইন্ড অফ পেজ, দেখেন আমি যদি যাই, এই দেখেন এই যে আমার কমেন্ট আপনার শো করতেছে, কিন্তু দেখেন আমার একেবারে পেজের লাস্টে কিন্তু শো করতেছে যে কোন সেল নাম্বার আমি কমেন্ট দিয়েছিলাম, কি লিখেছিলাম সেটা কিন্তু আমার এখানে কমেন্ট শো করতেছে। তাই মূলত কমেন্টের কাজটা হলো বন্ধুরা এটা। তাই এটা আমি রিভিউ থেকে আপনার শো অল কমেন্টসটা আমি সরিয়ে দিলাম, তারপর আপনার ডিলিট করে দিলাম কমেন্টস, আমি আর কমেন্টস রাখলাম না। ওকে, আমরা যদি আবার পেজ লেআউটে যাই, গিয়ে যদি পেজ টাইটেলসে যাই, গিয়ে এখন আমাদের আর একটি কাজ আছে বন্ধুরা, পেজ অর্ডার। তো এখানে দেখেন ডাউন দ্য ওভার আর ওভার দ্য ডাউন, ঠিক আছে। আমি এখন বন্ধুরা মাউসের কার্সার দিয়ে আমি এটাকে জুম ইন করবো, মানে জুম আপনার ছোট করতেছি। ছোট করার পরে এখন বন্ধুরা আমি যদি প্রিন্ট টাইটেলসে যাই, গিয়ে যদি এখন ডাউন দ্য আপনার ওভার, তা আমি যদি এখন বন্ধুরা এই যে ডাউন দ্য ওভার মানে কি আমার পেজটা প্রিন্ট হবে, আমার পেজটা আপনার স্বাভাবিকভাবে আমি যদি প্রিন্ট দিই, দেখেন এখানে কিন্তু আমি যদি প্রিন্ট দিই আমার কিন্তু এই যে ডাউন হবে, নিচ থেকে হবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে হবে, 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে। আমি যদি ওভার দ্য ডাউনে ক্লিক করি তাহলে আমার পেজটা প্রিন্ট হবে এরকম ভাবে বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে প্রিন্ট হবে। তা প্রিন্ট আপনি আসলে কোন ভাবে দিতে চাচ্ছেন আপনার সেভাবে প্রিন্ট হবে আপনার। তো বন্ধুরা আশা করতেছি যে আপনার পেজ টাইটেলসের যে এই যে শীটের যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজ আপনার কোন কোন কাজে ব্যবহৃত হবে সেটা কিন্তু আপনারা বুঝে নিয়েছেন। মোটামুটি
প্রিন্ট এরিয়া, তারপরে যে র টু রিপিট অ্যাট টপস, তারপর কলামস টু রিপিট অ্যাট লেফটস, তারপরে এই যে প্রিন্টের যে অপশনগুলো, তারপরে সেল ইরোরের অ্যাজের যে অপশনগুলো, এগুলো অবশ্যই আমাদের নিত্যদিনের কাজে আমাদের খুবই আপনার দরকার হয়ে থাকে। তা সেগুলো আমরা অনেকেই জানতাম না। তা আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনি আশা রাখি যে মোটামুটিভাবে আপনি শিখে গিয়েছেন। আর প্রিন্ট টাইটেলসের এই অপশনগুলোর ব্যবহার আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।